পোস্ত বাটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রায় বাটা মাছের ঝাল যেভাবে রান্না করি, আজ আমি চারাপোনা মাছ দিয়ে ঝাল রান্না করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। 4টে পোনা মাছ নিয়েছি, ওজনে 600 গ্রাম, 3টে রুই মাছের পোনা আর একটা মৃগেল মাছের পোনা। মাছটা ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ হলুদ, আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। হাত দিয়ে ভালো করে এবার লবণ, হলুদ, আদা রসুন বাটাটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাছটা ম্যারিনেট হয়ে গেলে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলো ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে 3টে মাছ ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। ভাজা মাছগুলো একটা পাত্রে তুলে রাখব। বাকি একটা মাছ রয়েছে, সেটা একই রকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল করে ভেজে নেব। মাছ ভাজা এই তেলের মধ্যে আধা টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়ে 4টে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দেব। পেঁয়াজটা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট হালকা লাল করে ভেজে নেব। 5-6 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়ে এবার 2টো টমেটো কুচি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোতে ঝাল কম, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। এবার ঢাকনা সরিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব। এবার হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দেব। আধা কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলের জন্য এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাছের সাথে নাড়াচাড়া করে পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট। মাঝে একবার ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব।